এখানে মাংসটা ম্যারিনেট করেছি কিন্তু সমস্ত গুঁড়ো মশলা দিয়ে। এখানে পেঁয়াজ, রসুন, আদা কিচ্ছু নেই, সমস্ত গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, নুন আর হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটা আমি একটু গরম করে দিয়েছি। এতে কি হয়, মশলা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। গুঁড়ো মশলা যখন কড়ায় তেলের ওপর আমরা দিই, আগে একটু জল দিই, না হলে কিন্তু মশলা দেওয়ার পর জল দিই। আর কিন্তু এইভাবে যদি মাংসের মধ্যে গুঁড়ো মশলাটা মাখিয়ে রাখা যায়, তাহলে চিকেনের যে জল থাকে সেই জলেই কিন্তু গুঁড়ো মশলাগুলো ফুলে থাকে, পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না, টেস্টটাও একটু ভালো হয়। একবার কিন্তু করে দেখতে পারো। পরের স্টেপে দেখো, আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এরপর সোজা রান্নায় চলে যাব। ওই আলু ভাজার তেলে জিরে ফোড়ন দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু লাল করব না, জাস্ট একটু নরম করব। আর এই মশলাটা দিয়ে দেবো। এতে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, এখানে কিন্তু আদা নেই। একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর কিন্তু ওই মাংসটা দিয়ে দেবো। এই যে লাল জলটা পড়লো, এটা কিন্তু রক্ত নয়, যেহেতু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তো সেই রঙটার জন্যই লাল দেখাচ্ছে। একটু কষিয়ে নেওয়ার পর এবার দেবো আদা বাটা। আদা বাটা সবসময় মাংসের লাস্টে দিয়ে দেখো, বা একটু লাস্টে বলতে পারো ওই মশলা দেওয়ার পরে দিয়ে দেখো, টেস্টটা কিন্তু অনেকটা অন্যরকম হয়। সেটাকেও কিছুক্ষণ কষিয়ে এবার টমেটো দিলাম, ওপরে দিলাম নুন। নুনটা কিন্তু পরিমাণ মতো বুঝে দিতে হবে। আমি আগেও একটু দিয়েছিলাম, এখন সেই মাপ করে আবার দিয়েছি। সেটাকেও একটু কষিয়ে এবার দিয়ে দেবো দই। দইটা কিন্তু আমি একটু চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। বেশ সুন্দর করে কষা হয়ে গেছে। এখন এই অবস্থাতেও কিন্তু খাওয়া যায়। এই পর্যায়ে কিন্তু মাংসটা রুটি পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। তারপর গরম জল দিয়ে দিয়েছি, এবার আলুগুলো দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু মাংসের ঝোলটা বেশ গাঢ় হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি আমার সুন্দর অন্যরকম টেস্টের একটা চিকেন। এইভাবে স্টেপ টু স্টেপ যদি ফলো করে করতে পারো, দেখবে চিকেনের স্বাদটা কিন্তু অন্য রকম রেসিপির থেকে অনেকটা আলাদা, খেতে বেশ ভালো লাগবে। একবার ট্রাই করে কিন্তু জানিও।